ভৈরবে মেঘনা নদীর পাড়ে নদী ভাঙন অব্যাহত রয়েছে। এরই মধ্যে ভাঙনে নদীর তীরবর্তী প্রায় 200 মিটার নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে ভৈরব বন্দর সহ ত্রিসেতু। ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধের দাবি ব্যবসায়ী ও স্থানীয়দের। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে ফেলা হচ্ছে বালু ভর্তি জিও ব্যাগ। কিশোরগঞ্জের ভৈরব প্রতিনিধি এম এ হালিমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাহিমা হোসেন। মেঘনা নদী ঘেঁষে গড়ে উঠেছে ভৈরব বাজার নদী বন্দর। কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার সাথে নদী, রেল ও সড়ক পথে যোগাযোগ সহজ হওয়ায় শত শত পাইকারি ও খুচরা ব্যবসায়ী এই নদী বন্দর ব্যবহার করেন। প্রতিদিন কয়েকশো কোটি টাকা লেনদেন হয় এই বন্দরে। কিন্তু মেঘনায় সেতু নির্মাণে নদী শাসন না মানা এবং ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলনের কারণে ভৈরব বাজারে গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙন ঝুঁকিতে রয়েছে। গত 8 সেপ্টেম্বর দীপঘাট এলাকায় ভাঙনে 15 থেকে 20টি বসতভিটা ও স্থাপনা নদী গর্ভে বিলীন হয়। এরপর 4 মাস পর আবারও দেখা গিয়েছে ভাঙন। এভাবে ভাঙন অব্যাহত থাকলে যে কোনো সময় ভৈরব বাজার সহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে যাবে, এমন শঙ্কা স্থানীয়দের। ভৈরবকে রক্ষা করার জন্য সরকারের ইতিবাচক একটা পরিকল্পনা অতীতে ছিল, কিন্তু বাস্তবায়ন হয় নাই। ইতিপূর্বে ভৈরবে যে 3টি ব্রিজ হয়েছে সেখানেও কোনো নদী শাসন মানা হয়নি। নদী শাসন না মেনেই অনেকটা এই ব্রিজগুলো করেছে। এইখানে নদীর ভাঙন যেভাবে শুরু হচ্ছে, তো এখনই যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটার একটি স্থায়ী ব্যবস্থা না করে অচিরেই ভৈরব বাজার সহ অনেকটাই বিলীন হয়ে যেতে পারে। ভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণে সরকারি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। রিসেন্টলি যে নদী ভাঙনটা হয়েছে সেটা জানার সাথে সাথে আমরা সংশ্লিষ্ট দপ্তর, পানি উন্নয়ন বোর্ড, যারা নদী ভাঙন প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। তবে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। আপাতত আমাদের ভাঙনটা যাতে ফার্দার অগ্রসর না হয়, এই ভাঙন বন্ধ করার জন্য আমরা বালিভর্তি জিও ব্যাগ ডাম্পিংয়ের ব্যবস্থা করি। ভৈরব বাজার সহ গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় সরকার স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে দ্রুত পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা ভৈরববাসীর। মাহিমা হোসেন, জিটিভি নিউজ।